প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় কি বুধবার চার্জ গঠন সম্ভব হবে সেই সংশয় থেকেই যাচ্ছে, কারণ অসুস্থ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এখনও হাসপাতালে। বুধবার তাকে বিএম বিড়লা হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের একটি কনভয় সরাসরি তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে এবং ক্যামেরা অভিজিৎ দত্ত যে ছবি তোমাকে দেখাচ্ছে, অ্যাপোলো ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো সায়েন্স অ্যান্ড লিভার এই ডিপার্টমেন্টে তাকে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চার্জ গঠনের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সোমবার আদালতে আসার সময় ফের অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু। তাকে প্রথমে এসএসকেএম ও পরে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের দাবি, হাসপাতালের তরফে ইডিকে জানানো হয় সুজয় কৃষ্ণ ভদ্র হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই। কালীঘাটের কাকুকে মাল্টি স্পেশালিটি কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু কি হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর, কেন তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেই সম্পর্কে মুখ খোলেনি বিএম বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদিন আগেই তার বাইপাস সার্জারি হয়েছিল, একাধিক টেস্টের পরে কিন্তু একটা বিষয় সামনে এসেছে, তার হৃদরোগজনিত কোনো সমস্যা আপাতভাবে ধরা পড়েনি। এমআরআই কোনো পরিকাঠামো স্বাভাবিকভাবে বিএম বিড়লা হাসপাতালে নেই। সেখান থেকে সিদ্ধান্ত হয় যে ভেন্টিলেশন থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে অ্যাপোলো হাসপাতালে এবং সেই মোতাবেক 5:30টার কিছু পরে তার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়। সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, আমরা আবার বলছি, যেই আইনি দীর্ঘসূত্রিতা, তদন্তের প্রক্রিয়া প্রলম্বিত হয়ে যাওয়া, এগুলো মানুষের ভাবাবেগকে আহত করছে। আমরা বিশ্বাস করি যে কাকুর মাধ্যমেই জেঠু সামনে আসবেন। প্যানিক অ্যাটাক এর আগে এক মন্ত্রীরও হয়েছিল, অনেকের হয়েছে। তো এবার কাকু ভাইপোর নামটা বলুক, আর সিবিআই এবার ভাইপোর দিকে এগোক। আর কতদিন কাকু নিয়ে খেলবে আর ভাইপোকে আড়াল করবে দিদি মোদির বোঝাপড়ায়? বুধবার কালীঘাটের কাকুকে আনা হয় অ্যাপোলো হাসপাতালে, ভর্তি করা হয় গ্যাস্ট্রো সায়েন্সেস ও লিভার ডিপার্টমেন্টে। উনি অসুস্থ, কতটা অসুস্থ, কিভাবে অসুস্থ, কোথায় চিকিৎসা হবে, গোটা বিষয়টা এটা এজেন্সি দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিচারকের নজরদারিতে হচ্ছে বা বিচারকের অনুমতি নিয়ে হচ্ছে। ব্যাপারটা কোর্টেই হবে, যার যা বক্তব্য কোর্টে জানাবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় গত 13 ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ওই দিনই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে সোমবার সব অভিযুক্তকে ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা হাজির হলেও অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র, যার জেরে থমকে যায় চার্জ গঠন। সেদিনই বিচারক নির্দেশ দেন বৃহস্পতিবারের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তারপর চার্জ গঠন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। কিন্তু কালীঘাটের কাকু হাসপাতালে ভর্তি থাকায় চার্জ গঠন আদৌ সম্ভব হবে কি, সেটাই এখন প্রশ্ন। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায়, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।